আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাকবেথ। কিন্তু ম্যাকবেথ পড়তে গেলে আমাদের প্রথম প্রশ্ন যেটা আসছে মাথায়, সে ম্যাকবেথকে কি ট্র্যাজিক হিরো বলা যেতে পারে? যদি সামগ্রিকভাবে আমরা ম্যাকবেথের চরিত্রকে বিচার করি, তাহলে কিন্তু ম্যাকবেথ কোনোদিনই ফুল ফ্লেজেড ভিলেন নয়। প্রাথমিক স্তরে ম্যাকবেথ একটা ভালো মানুষ ছিল। পরবর্তী সময়ে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণবশত, ওভার অ্যাম্বিশনের কারণবশত এবং স্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়েও মারাত্মক সব ভুল কাজ করতে থাকে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার ট্র্যাজিক ফ্ল হচ্ছে, হামাটিয়া হচ্ছে এবং শেষে পতন হচ্ছে, রাইট? তার ট্র্যাজিক ফল হচ্ছে। কিন্তু ম্যাকবেথকে প্রথম দিক থেকে যদি আমরা দেখতে শুরু করি, ম্যাকবেথ ওয়াজ এ ভেরি লয়াল ক্যারেক্টার, ম্যাকবেথ ওয়াজ এ ব্রেভ ক্যারেক্টার, ম্যাকবেথ ওয়াজ এ নোবেল জেন্টলম্যান, এই সমস্ত চরিত্রগুলো তার মধ্যে ছিল। কিন্তু পরবর্তী সময়ে তার মধ্যে একটা পরিবর্তন ঘটছে। সো উই ক্যান সে ইট ইজ এ রাউন্ড ক্যারেক্টার। রাউন্ড ক্যারেক্টার কি? প্রথমে একরকম থাকে, শেষ দিকে পাল্টে যায়। সো ম্যাকবেথ ইজ ইন এ ওয়ে রাউন্ড ক্যারেক্টার। আমরা মূল পড়াতে পড়বই, তার আগে ম্যাকবেথের চরিত্রটা একটু বুঝে নিই, সো দ্যাট ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর আস টু গো লাইন বাই লাইন। তবে গিয়ে লাইন বাই লাইন যেতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখন ট্র্যাজিক হিরো ম্যাকবেথকে বলা যায় কি না, এইটা একটা বড় প্রশ্ন। আমরা ম্যাকবেথের গল্পটা সবাই জানি, তো ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলা যায় কি না এইটা জানতে গেলে আগে জানতে হবে যে ট্র্যাজিক হিরো কাকে বলে। এইটা সব দিকে প্রথমে জানা দরকার যে হু ইজ এ ট্র্যাজিক হিরো। দেখো, দ্য টার্ম হিরো ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হেরোজ। হিরো কথাটা এসছে গ্রিক শব্দ হিরোজ থেকে, HEROS, হিরোজ থেকে এসছে, গ্রিক শব্দ থেকে এসছে। এই যে বললি না হিরো, আমরা যে বলি হিরো, হিরো মানে বীর। হিরো শব্দটা গ্রিক শব্দ হিরোজ থেকে এসছে। লিটারালি ইট মিনস প্রোটেক্টর। হিরো মানে কি? হিরো মানে রক্ষাকর্তা বা বীর, বুঝতে পারলে? প্রোটেক্টর বা সেইভার বা রক্ষাকারী। তো তুই সেই দৃষ্টিকোণ থেকে তুই যদি যাস, ম্যাকবেথ কিন্তু রক্ষা করছে ডানকানকে প্রথম দৃশ্যে। যখন ডানকানের সিংহাসন টালমাটাল, ডানকানের রাজ্য নড়ছে, ম্যাকবেথ তখন রক্ষাকর্তা হিসাবে সামনে আসছে এবং ম্যাকবেথ কিন্তু ডানকানের সাম্রাজ্য বাঁচাচ্ছে, বুঝতে পারলে? তাহলে প্রথমের অংশের মধ্যে ম্যাকবেথ যেন একটা ফ্ললেস, ত্রুটিহীন চরিত্র। প্রথমের অংশে আমরা দেখতে পাচ্ছি একটা রক্ষাকর্তা, একটা প্রোটেক্টর, একটা হিরো হিসাবে দাঁড়িয়ে আছে ম্যাকবেথ প্রথমের অংশে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তার যেভাবে যুদ্ধ করছে, যেভাবে সে অনুনয় বিনয়ের সাথে কথা বলছে, যেভাবে বন্ধুর সাথে বিহেভ করছে, যেভাবে মহারাজের প্রতি লয়াল আছে প্রথম অংশে, সেক্ষেত্রে তাকে তো হিরো বলা যেতেই পারে ম্যাকবেথকে প্রথম অংশে। কিন্তু পরবর্তী সময়ে চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক আছে? তাহলে দেখো, যখন একটা হিরো বলবো আমরা, হিরো মানে হচ্ছে রক্ষাকর্তা বা সেইভার বা ডিফেন্ডার বা প্রোটেক্টর, এইটা হলো হিরো। হিরো মিনস আ পার্সন। হিরো মানে হলো একটা লোক হু ফেসেস অ্যাডভার্সিটি, যে সমস্যার সম্মুখীন হবে। তুই সমস্যার সম্মুখীন না হয়ে হিরো হবি কি করে? সবসময় আরামে থেকে থেকে তো হিরো হওয়া যাবে না। হিরো আমি তখনই বলবো যে তোর সামনে একটা স্ট্রাগল থাকবে, সংঘর্ষ থাকবে, তুই সেটাকে অতিক্রম করবি সফলতার সাথে, বুঝতে পারলি? এবং তোর সামনে একটা বড় অড থাকবে, অড অ্যান্ড অবস্টিকেলস অফ লাইফ থাকবে, তুই সেটাকে অতিক্রম করবি, তবেই গিয়ে তুই হিরো হতে পারিস। হিরো হয়তো এমনি এমনি হবে না। তুই সুখের জীবনে কি করে হিরো হতে পারবি? ইউ গেট দ্য পয়েন্ট? তোমার সামনে সমস্যা থাকবে, সেই সমস্যাকে অতিক্রম করতে পারলে তুমি গিয়ে হিরো হতে পারবে, বুঝতে পারলে? তাহলে তোমার জীবনে যদি সমস্যা আসছেও, তাহলে তোমার কাছে হিরো হওয়ার চান্স আছে, বুঝতে পারলে? ওটাকে নেগেটিভ ওয়েতে নাও না, বুঝতে পারলে? হিরো হতে গেলে কিন্তু তোমার লাইফে সমস্যা থাকবে, স্ট্রাগল থাকবে এবং সেটা তোমাকে পার করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে দেখো, হিরো মিনস আ পার্সন। হিরো হলো একজন ব্যক্তি হু ফেসেস অ্যাডভার্সিটি, যার সামনে প্রতিকূলতা থাকবে, অ্যান্ড শোজ কারেজ। সে কিন্তু ওই প্রতিকূলতার সামনেও কারেজ দেখাবে, সাহস দেখাবে, ভয় পেয়ে পালিয়ে যাবে না, বুঝতে পারলে? ইন দ্য ফেস অফ ডেঞ্জার, তার সামনে বিপদ থাকবে, কিন্তু বিপদের সামনেও সে সম্মুখীন হবে বিপদের। এবং কি হাউএভার হি ফেসেস ডাউনফল অ্যাজ ওয়েল। সে সাকসেসও হতে পারে, সে সফলও হতে পারে, কিন্তু সেই লড়াই করতে গিয়ে সে মরেও যেতে পারে, তবু তাকে হিরোই বলবো, বুঝতে পারলে কিনা? সাপোজ আই এম সেইং, গিভিং অ্যান এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুই রাস্তা দিয়ে যাচ্ছিস এবং তুই দেখতে পাচ্ছিস একটা বাচ্চা মেয়েকে, ঠিক আছে, চারটা লোক মার্ডার করতে যাচ্ছে। তুই সেখানে প্রতিবাদ করবি কিনা? তুই প্রতিবাদ যদি করতে যাস, হয়তো তুই যে প্রতিবাদটা করছিস ওদের চারজনের শক্তির সামনে তোর ক্ষমতা কম, বুঝতে পারছিস? কিন্তু তুই যে প্রতিবাদ করতে গিয়ে মার খেলি, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত হয়তো তোর হাত পা ভেঙে গেল, বাট ইউ টেল মি, ইউ আর হিরো অর নট? তুমি তো হিরো। হ্যাঁ, তুমি এখানে হয়তো মার খেলে, তুমি হয়তো ওদিকে হারাতে পারলে না, কিন্তু তোমার নোবেল অ্যাটিটিউডে রয়েছে,
তোমার নোবেল অ্যাটিটিউড রয়েছে, হায়ার ভিউ পয়েন্ট রয়েছে, এবং তুমি অড অ্যান্ড অবস্টেকলকে ফেস করছো, মানে সমস্যা থেকে পালিয়ে যাচ্ছ না। যখনই তুমি সমস্যা থেকে পালিয়ে গেলে, তোমার নৈতিকতার সাথে বা মোরালিটির সাথে কম্প্রোমাইজ করে, তুমি আর হিরো হলে না, তুমি বেঁচে গেলে, কিন্তু ইউ আর নট হিরো। বুঝতে পারলে? তাহলে হিরো সাকসেসফুলও হতে পারে, আবার হিরো ফেলিওরও হতে পারে। বুঝতে পারলে কিনা? কিন্তু তোমার যে নৈতিক মানদণ্ড, সেখান থেকে তুমি সরবে না। অড অ্যান্ড অবস্টেকলস যাই থাক, তুমি সেটার সম্মুখীন হবে, সেটা সামনে দাঁড়াবে, বুক চিতিয়ে দাঁড়াবে, সেটা রেজাল্ট যাই হোক না কেন, তবে সেটাকে হিরো বলবো আমরা। হিরো ডেফিনেশন কি? হিরো ডেফিনেশন তো এটা নয় যে বলিউডে দুটো গান করলাম বা দুটো ড্যান্স করলাম, দ্যাট ইজ নট হিরো। কি? যে সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, স্ট্রাগলকে ফেস করবে, নৈতিক যে মানদণ্ড থাকবে সেটার সাথে সে কম্প্রোমাইজ করবে না কোনোভাবে, এবং সে স্ট্রাগল করে এগিয়ে যাবে, দেন উই ক্যান কল হিম অ্যাজ এ হিরো। বুঝতে পারলি কিনা? ঠিক। স্যার রেজাল্ট যাই হোক না কেন, সে হারতেও পারে, জিততেও পারে, হোয়াট এভার দ্য রেজাল্ট, বাট হি ইজ এ হিরো। বুঝতে পারলি ব্যাপারটা? ঠিক। When a hero confronts downfall, he is regarded or recognized as a tragic hero. তার যদি ডাউনফল হয়ে যায় কোনো কারণবশত, পড়ে গেল, তাকে কিন্তু আমরা ট্র্যাজিক হিরো বলবো। বুঝতে পারলি কিনা? তাকে আমরা কি বলবো? ট্র্যাজিক হিরো। হিরোই বটে, কিন্তু ট্র্যাজিক হিরো, শেষ পর্যন্ত তার সাথে খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি কিনা? ব্যাপারটা বুঝতে পারছিস তো? হি ইজ এ হিরো, বাট হি ইজ এ ট্র্যাজিক হিরো। গ্রেট ফিলোসফার্স অ্যারিস্টোটল ডিফাইন্স ট্র্যাজিক হিরো। গ্রেট ফিলোসফার অ্যারিস্টোটল ট্র্যাজিক হিরো ব্যাপারটাকে ডিফাইন করছেন, খুব সুন্দরভাবে ডিফাইন করছেন। উনি কি বলছেন? এ পার্সন হু মাস্ট ইভোক সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স। ট্র্যাজিক হিরো তাকেই বলবো যাকে দেখে অডিয়েন্সের মনে ওর প্রতি করুণা হবে, ভালোবাসা হবে, একটা ভয়ও সৃষ্টি হতে পারে। হি ইজ কনসিডার্ড অ্যাজ এ ম্যান অফ মিসফরচুন দ্যাট কামস টু হিম থ্রু এরর অফ জাজমেন্ট। ট্র্যাজিক হিরো সেই ব্যক্তিটা হবে, সে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং তার জন্য তার পতন ঘটে যাবে, তার জন্য তার পতন ঘটে যাবে। এমনিতে লোকটা ভালো হবে, কিন্তু কোনো একটা ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত, বড় ভুল সিদ্ধান্ত হতে পারে, সেখান থেকে একটা বড় সড়ো কিছু ভুল করে বসবে ওই একটা সিদ্ধান্তের জন্য, এবং তারপর তার লাইফের মোড় যেটা একদম অন্যদিকে ঘুরে যাবে। বুঝতে পারলে? তখন তাকে আমরা ট্র্যাজিক হিরো বলতে পারি। ইফ উই কাম টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্র্যাজিক হিরো, আমরা যে ট্র্যাজিক হিরোর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলি, উই গেট সাম পয়েন্টস, আমরা কিছু পয়েন্ট দেখতে পাই যে এই চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে ট্র্যাজিক হিরো হতে গেলে। কি কি? হ্যামাসিয়া থাকতে হবে, বা ট্র্যাজিক ফ্ল থাকতে হবে। কি থাকতে হবে? ট্র্যাজিক ফ্ল মানে চরিত্রের একটা দোষ থাকতে হবে, চরিত্রের একটা দোষ থাকতে হবে। এই ধর সুরেজের কথা বলি আমি, সব দিক থেকে ভালো ছেলে, একদম দারুণ ছেলে, ঠিক আছে, হি ইজ এ ভেরি গুড পার্সন, অনেস্ট পার্সন, সব কিছু ভালো, কিন্তু ধর ওর একটা ট্র্যাজিক ফ্ল রয়ে গেছে, চরিত্রের ফ্ল। যখনই ও প্রেমে পড়ে, ঠিক আছে, সব গাছ ছেড়ে দেয়, সব গাছ ছেড়ে দিল, সব বন্ধ করে দিল, শুধু ওইটা নিয়ে ঘুরতে থাকবে। বুঝতে পারলি কিনা? তাহলে ওর ক্যারিয়ার ডিস্ট্রয় হবে, সব কিছুই ডিস্ট্রয়, ও ব্যালেন্স করতে জানে না, দ্যাটস ইজ ট্র্যাজিক ফ্ল। পয়েন্টটা বুঝতে পারছিস? প্রবলেমটা কি হচ্ছে? ট্র্যাজিক ফ্ল, ট্র্যাজিক ফ্ল, ট্র্যাজিক চরিত্রের একটা কিছু দোষ থাকবে। ধর এর সবই ভালো, আমি ধরলাম আমাদের গৌরাঙ্গ, ঠিক আছে, কিন্তু একটা ট্র্যাজিক ফ্ল আর রয়েছে, কি বলতো, ঘুষ নেয় ছেলেটা বড়, ঠিক আছে। এইবারে ধর একটা ভালো চাকরি পেয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, কিন্তু ওই যে একটা অভ্যাস রয়ে গেছে, ঠিক আছে, ঘুষ নেওয়ার অভ্যাস, ও মন্ত্রী হয়ে গেল 4 দিন পর, ঠিক আছে, কিন্তু ঘুষ নিতে ছাড়বে না ছেলেটা। ওই যে ট্র্যাজিক ফ্ল, লোকটা ভালো, হেল্প করেছে অনেকজনকে, কিন্তু ওই যে একটা ফ্ল, সেখান থেকে একটা বড় কেলেঙ্কারি করবে, নিয়ে ওর ঘর থেকে দেখবি টাকার পাহাড় বার হচ্ছে, সাথে 2-4টা গার্লফ্রেন্ডও বার হচ্ছে, ঠিক আছে, দেখবি ওর পতন ঘটে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই যে মানে লোকটা ভালো হলো তো কি হলো, একটা কিছু দোষ থাকবে, ত্রুটি থাকবে, সেখান থেকে তার একটা চরম পতন ঘটে যাবে। দিস ইজ ট্র্যাজিক ফ্ল। বুঝতে পারলে কিনা? ট্র্যাজিক ফ্ল থাকতে হবে, বা হ্যামাসিয়া বা ট্র্যাজিক ফ্ল থাকতে হবে একটা, তাহলে ট্র্যাজিক হিরো ট্র্যাজিক ফ্ল থাকতেই হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আর কি থাকতে হবে? হাবব্রিজ বা এক্সেসিভ প্রাইড থাকতে হবে। বুঝতে পারলে? এইটাও থাকতে পারে, এবং কি অ্যানারগোরাইসিস থাকতে পারে, মানে এ মুভমেন্ট when hero makes an important discovery, একটা এমন সিচুয়েশন আসবে যখন সে জীবনের আসল অর্থটা বুঝতে পারবে, যে আমি কত বড় ভুল করেছি। বুঝতে পারলি? এই জিনিসটাও বুঝতে পারবে। আর নেমেসিস থাকতে হবে শেষ পর্যন্ত, নেমেসিস অর পানিশমেন্ট দ্যাট প্রোটাগনিস্ট ক্যান নট অ্যাভয়েড। ও যে কাজকর্ম করবে শেষ পর্যন্ত তাকে তার পানিশমেন্টটা পেতেই হবে। এই জিনিসগুলো কিন্তু একটা ট্র্যাজিক হিরো ফেস করে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। ক্যাথারসিস কি আমরা সবাই জানি, ক্যাথারসিস হলো ফিলিং অফ পিটি অ্যান্ড ফিয়ার ফর দ্য ইনএভাইটেবল ডাউনফল অফ দ্য প্রোটাগনিস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার ব্যাপার হচ্ছে এই সমস্ত গুণগুলো আমরা সাধারণত যে কোনো গ্রিক
নাটকে বা বিয়োগান্ত নাটকের নায়কের মধ্যে দেখতে পাই। বিয়োগান্ত নাটকের মানে ট্র্যাজিক হিরোর মধ্যে দেখতে পাই না, ট্র্যাজেডির যে প্রোটাগনিস্ট তার মধ্যে এগুলো আমরা দেখতে পাই। ট্র্যাজেডির যে প্রোটাগনিস্ট মানে বিয়োগান্ত নাটকের যে নায়ক তার মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলো আমরা দেখতে পাবো। তার মধ্যে আমরা কি দেখতে পাবো? ক্যাথারসিস দেখতে পাবো, প্যারিপ্যাটাইয়া দেখতে পাবো, এবং কি অ্যানারগোরেসিস দেখতে পাবো, তার মধ্যে নেমেসিস দেখতে পাবো, হাব্রিস দেখতে পাবো, হ্যামাসিয়া দেখতে পাবো, বা ট্র্যাজিক ফ্ল দেখতে পাবো। এই সমস্ত কোয়ালিটিগুলো দেখতে পাবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? একটা ট্র্যাজেডির যে হিরো হবে তার মধ্যে এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো থাকতে হবে। বুঝতে পারলে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইডিপাস যদি দেখি তুলনামূলকভাবে, ইডিপাস যদি দেখি, ইডিপাসকে কি ট্র্যাজিক হিরো বলা যায়? ইডিপাসের গল্পটা জানো তো সবাই? ও তোমরা কি ইডিপাসের গল্পটা জানো না? ইডিপাসের গল্পটা হয়েছিল কিরকম, একটু ম্যাকবেথ পড়াতে পড়াতে আমার ইডিপাসের প্রসঙ্গ আনতে হলে এবার সমস্যা হচ্ছে তোমরা ইডিপাসের গল্পটা জানো না। তাহলে ইডিপাসের গল্পটা আমি ছোট্ট করে বলছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইডিপাস ছিল গ্রিসের রাজা। ইডিপাসের যখন জন্ম হয়েছিল সফোক্লিসের লেখা, এটা একটা বিয়োগান্ত নাটক। এটা পৃথিবীর সবদিকে দুর্দান্ত বিয়োগান্ত নাটক বলা হয় ইডিপাসকে। ম্যাকবেথকে বলা হয় একটা বিয়োগান্ত নাটক, অসাধারণ সুন্দর, কিন্তু সেটা অনেক পরে লেখা হয়েছে ম্যাকবেথ, সেটা এলিজাবেথেন এজে লেখা হয়েছে, আর এটা গ্রিক যুগে লেখা হয়েছে, ক্লাসিক্যাল এজে লেখা হয়েছিল ইডিপাস। ইডিপাসের যখন জন্ম হয়েছিল তখন ভবিষ্যৎবাণী হলো যে এই ছেলেটা নিজের বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে, রাইট? দিস বয় উইল ম্যারি হিজ মাদার অ্যান্ড কিল হিজ ওন ফাদার, ইডিপাসকে বলা হয়েছে। তখন যে ইডিপাসের যে ফাদার ছিল সে কি করলো? ইডিপাসকে মেরে ফেলার জন্য নির্দেশ দিল। যে লোকটাকে নির্দেশ দেওয়া হয়েছিল সে দয়া করে আবার ছেলেটাকে মারল না, পাশের রাজ্যের রাজা রানীর কাছে দিয়ে দিল। বুঝতে পারলে? এবার পাশের রাজ্যের রাজা রানীর কাছে সে রাজপুত্র হিসাবে বড় হল। একদিন সে জানতে পারলো কোন একজন মাতালের কাছ থেকে, ড্রাঙ্কেন পার্সনের কাছ থেকে, যে সে নাকি নিজের মা বাবার ছেলে নয়, এটা জানতে পারলো। তখন তার এই বিষয়টা একটা মনে আগ্রহ সৃষ্টি হলো, তাহলে হুজ সন আই অ্যাম, আমি কার ছেলে? ও জানতে গেল ডেলফিতে, ও জানতে গেল ভবিষ্যৎ যেখানে হয়, ভবিষ্যৎবাণী যেখানে হয়, ওখানে কি বললো? তার প্রশ্নের তো উত্তর দিলই না যে তুমি এদের অরিজিনাল ছেলে কিনা, সেটার উত্তর তো দিলই না, বরং শুধু এইটা বললো ইউ উইল ম্যারি ইয়োর মাদার অ্যান্ড কিল ইয়োর ফাদার। এই কথা যখন সে শুনলো, ইডিপাস কি করলো? সে আর কোনোভাবে তার মা বাবার কাছে থাকবে না, এখানে থাকলে ওই গন্ডগোল ঘটতে পারে। সে তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কোথায় পালিয়ে যাচ্ছে? সে পালিয়ে চলে গেল পরের রাজ্যে, মানে তার যেখানে অরিজিনাল জন্মটা হয়েছে সেই রাজ্যে সে এন্ট্রি করছে। এবার ওই রাজ্যের যে রাজা, মানে অর্থাৎ তার আসল পিতা, সেই দিন একটা রাস্তা দিয়ে আসছিল এবং ওই রাস্তা দিয়ে ইডিপাস হয়ে যাচ্ছে এবং তার মধ্যে লড়াই হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। হি কিল্ড হিজ ফাদার। তাহলে ইডিপাস নিজের বাবাকে হত্যা করছে। এবার ওই রাজ্যে যখন ঢুকছে, ওখানে ফিংস নামক একটা ভয়ানক প্রাণী আছে, যে অর্ধেকটা সিংহের মতো দেখতে, পুরো দেহটা সিংহের মতো, মুখটা মানুষের মতো, ঈগলের পাখা আছে, ঠিক আছে, লেজ আছে, এইরকম একটা ভয়ানক প্রাণী। সে সবাইকে রিডেল জিজ্ঞেস করে, মানে সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করে, ধাঁধা জিজ্ঞেস করে, যে বলো তো এইটার মানে কি? একটা চল 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 তোর সাথে একটা ধাঁধা খেলবো, তোকে উত্তর দিতে হবে। তুই যদি উত্তর দিস তাহলে আমি সুইসাইড করব, আর তুই যদি উত্তর দিতে না পারিস তোকে সুইসাইড করতে হবে, তোকে আমি মেরে ফেলবো নইলে, রাইট? এইভাবে লোককে ধরে ধরে সে মেরে ফেলতো ফিংসটা। ফিংস একটা সুপার ন্যাচারাল এলিমেন্টসের মতো, গ্রিক মিথোলজিতে একটা ফিকশনাল অ্যানিমেল বলতে পারিস। তো সেই ফিংসটা প্রচুর মানুষকে মেরে দিয়েছিল। ইডিপাসকে ধরলো ফিংস, এবং ফিংস যখন ইডিপাসকে ধরলো, ফিংস কি জিজ্ঞেস করছে, বলো তো কোন প্রাণী সকালবেলায় 4 পায়ে চলে, দুপুরবেলায় 2 পায়ে চলে, আর সন্ধ্যাবেলা 3 পায়ে চলে, বলো কোন প্রাণী? ফিংস জিজ্ঞেস করছে ওকে। এই কথা শুনে ইডিপাস বলে দিল, গৌরাঙ্গ তো পারতিস না, ওকে দেখো বলে দিয়েছে। তাহলে ইডিপাস বলে দিল মানুষ। ফিংস বললো কি করে? মানুষ কি করে হচ্ছে? বলছে কেন, শৈশব, যখন শৈশবে আমরা থাকি তখন হামাগুড়ি দিয়ে চলছি 4টা পা, যখন যৌবন, দ্যাট ইজ দুপুর। বুঝতে পারলে? দুপুরে তখন কি হচ্ছে? আমরা 2 পায়ে চলছি, আর যখন সন্ধ্যা হচ্ছে মানে বৃদ্ধাবস্থা হচ্ছে তখন একটা লাঠি থাকছে তোর কাছে, তার মানে 3 পায়ে চলছে। ফিংস বললো বাহ বাহ, তুই তো কারেক্ট বলেছিস, কিন্তু আমিও আমার কথা রাখবো। তখন ফিংসও সুইসাইড করে নিচ্ছে। ফিংস তো রাক্ষস হলেও কিন্তু নিজের কথা রাখে, তাই না? এরপর সবাই মিলে ওখানে ইডিপাসকে রাজা বানিয়ে দিচ্ছে, এবং ইডিপাস রাজা হওয়ার খাতিরে স্বাভাবিকভাবেই বিয়ে করছে রানীকে। বুঝতে পারলে? রানী ছিল জোকাস্টা। জোকাস্টা ওয়াজ হিজ অ্যাকচুয়াল মাদার। তার মানে সব কিছু হয়ে গেল, রাইট?
তাদের ছেলে মেয়ে হলো কিছুদিন পর সারা রাজ্যে একটা প্লেগ ছড়িয়ে গেল, একটা মহামারী ছড়িয়ে গেল। সবাই বলতে শুরু করলো এখানে ভয়ানক কোনো পাপ হচ্ছে। আবার তারা ওই ডেলফিতে গেল সবাই, যে কে সেই পাপীটা। ইদিপাস বেরিয়ে এসে বলছে ওই পাপীটা যেই হোক তাকে আমি শাস্তি দেব। শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল যে মহারাজাকে মেরেছে সেই হলো পাপীটা, এবং যে মহারাজাকে মেরেছে সে হলো ইদিপাস, এবং ইদিপাসই হলো অ্যাকচুয়ালি ইদিপাস হ্যাজ ম্যারিড হিজ ওন মাদার। এই সব কিছু বেরিয়ে গেল। তখন রানী লজ্জায় সুইসাইড করছে, ইদিপাস নিজেকে অন্ধ করে নিচ্ছে। তাহলে এই যে একটা ট্র্যাজিক আমরা স্টোরি পাচ্ছি ইদিপাসের গল্প, এটাও তো একটা, এখানে দেখ যে রাজাটা ছিল, যে মেন ক্যারেক্টারটা ছিল, তারও তো ভোগান্তি হলো শেষ পর্যন্ত, হলো কি না? এটাও একটা ট্র্যাজিক ক্যারেক্টার, এটা হলো একটা ট্র্যাজিক ক্যারেক্টার। তাই যখন আমরা সমস্ত গুণগুলি সাধারণত কোনো বিয়োগান্ত নাটকে দেখি, তখন সেই বিয়োগান্ত নাটকের মধ্যে এই সমস্ত গুণগুলো দেখতে পাই। ইদিপাসের মধ্যেও আমরা সমস্ত ইকুয়ালিটিগুলো দেখতে পাই, এবং সেই জন্য ইদিপাসকে একটা ট্র্যাজিক ক্যারেক্টার বলা হয়। ইদিপাসকে কি বলা হয়? ট্র্যাজিক ক্যারেক্টার বলা হয়। তবে ইদিপাসের সাথে ম্যাকবেথের কিছু পার্থক্য থাকবে, ইদিপাসের সাথে ম্যাকবেথের অবশ্যই কিছু পার্থক্য থাকবে। কিন্তু আমরা যখন এলিজাবেথেন যুগে আসি, আমরা এই যে ইদিপাসেরটা এলিজাবেথেন যুগে তো লেখা হয়নি, গ্রিক যুগে লেখা হয়েছে। সফোক্লিস লিখেছিলেন সেই প্রাচীন গ্রিসে, যখন গোল্ডেন টাইম চলছিল তখন লেখা হয়েছে। ইদিপাসের গল্পটার সাথে ম্যাকবেথের গল্পের পার্থক্য থাকবে, তার কারণ গোল্ডেন টাইমে একটা আলাদাই ছিল। সেখানে যখন লেখা হতো তখন নাটকগুলো, বিয়োগান্ত নাটকগুলোর মধ্যেও ভাগ্য নির্ভরতা বেশি ছিল, মানে ফেট ওরিয়েন্টেড। দেখো ইদিপাসের দোষ কি ছিল? ভাগ্যই যখন লিখে দিয়েছে তোর সাথে এমনি হবে। ইদিপাস তো পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যই তাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গায় এনেছে, হ্যাঁ না? কিন্তু এলিজাবেথের নাটকের সাথে এইখানেই মূল পার্থক্য। এলিজাবেথের নাটকগুলো বা এলিজাবেথেন যুগের বিয়োগান্ত নাটকগুলো ভাগ্য নির্ভর নয়। এখানে ক্যারেক্টার দোষ করবে, মেনলি ক্যারেক্টার লোভে পড়বে, ক্যারেক্টার ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাবে, এবং সেই ওভার অ্যাম্বিশন থেকে সে দোষ করবে, দোষের জন্য তার ভোগান্তি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মূল পার্থক্য ইদিপাস এবং ম্যাকবেথের মধ্যে, ইদিপাসে হচ্ছে মূলত ফেট ডোমিনেটেড, ম্যাকবেথে ফেট ডোমিনেটেড নয়। ম্যাকবেথে ক্যারেক্টার হ্যাজ মেড এ ব্লান্ডার, ক্যারেক্টার একটা মহাভুল করবে কিছু। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স। বুঝতে পারলে কিনা? এতে যখন আমরা এলিজাবেথেন যুগের কোনো ট্র্যাজিক হিরোর কথা বলি, সেক্ষেত্রে ভাগ্য নির্ভরতা অনেকটাই কমে যায়, ভাগ্য নির্ভরতা অনেকটাই কমে যায়। এখানে চরিত্র মূলত কোনো ভুল কাজ করে বসে। বুঝতে পারলে কিনা? ট্র্যাজিক হিরো হিসাবে আলোচনা করি, সেক্ষেত্রে ম্যাকবেথের চারিত্রিক দুর্বলতা এবং ভুল সিদ্ধান্তগুলো আমাদের আলোচ্য বিষয় হয়ে ওঠে। যদি আমরা ম্যাকবেথকে ট্র্যাজিক ক্যারেক্টার হিসাবে দেখতে চাই, তাহলে ম্যাকবেথের চারিত্রিক দুর্বলতা এবং ম্যাকবেথের ভুল সিদ্ধান্তগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? ম্যাকবেথ ইজ এ ট্র্যাজিক হিরো। তাই ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলবো বিকজ অফ এ গ্রেভ এরর অফ জাজমেন্ট। তার কারণ সে একটা ভয়ানক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, বিকজ অফ হিজ ওভার অ্যাম্বিশন, তার ওভার অ্যাম্বিশনের জন্য। অ্যান্ড দ্যাট কজ হিম টু মার্ডার, যেটার জন্য সেই ওভার অ্যাম্বিশন কারণবশত মার্ডার করছে মহারাজ ডানকানকে, লিডিং টু কেওস, যার জন্য চারিদিকে কেওস, মানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ডিস্ট্রাকশন আসছে শেষ পর্যন্ত, অ্যান্ড ইভেন্চুয়ালি হিজ ওন ডেথ, শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটছে। নাও ইফ দ্য কোশ্চেন ইজ ম্যাকবেথ এ ভিলেন অর এ ট্র্যাজিক হিরো? এবার যদি শেষ প্রশ্নটা আসে, তাহলে ম্যাকবেথকে এত কিছু আমরা থিওরি বুঝলাম, তাহলে স্যার আসলে বলুন ম্যাকবেথ ভিলেন না ট্র্যাজিক হিরো? এইটা হলো আমাদের কাছে মূল প্রশ্ন। ম্যাকবেথ ইজ এ ভিলেন অর ট্র্যাজিক হিরো? দিস দ্য কোয়েশ্চেন। ম্যাকবেথ পড়বো, তাকে ম্যাকবেথ সম্বন্ধে তো জান, ম্যাকবেথ ভিলেন না ট্র্যাজিক হিরো? Then the answer is that Macbeth is considered as a tragic hero according to Aristotelian aspects. অ্যারিস্টটলের মত অনুযায়ী ম্যাকবেথকে অবশ্যই ট্র্যাজিক হিরো বলবো, ম্যাকবেথকে কিন্তু ভিলেন বলবো না। ম্যাকবেথকে ভিলেন বলা যাবে না, ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলা যাবে। So it can be said that Macbeth is neither a villain nor a perfect ট্র্যাজিক ক্যারেক্টার। বুঝতে পারলে? একে পারফেক্ট ভিলেনও বলবো না, আর পারফেক্ট ট্র্যাজিক ক্যারেক্টারও বলা যাবে না, ইন বিটুইন কোথাও স্ট্যান্ড করে গেছে ম্যাকবেথ। বুঝতে পারলে? হি ইজ প্রেজেন্টেড ইন দ্য প্লে ইন দ্য হাই স্ট্যাটিউড। ম্যাকবেথকে যখনই আমরা দেখেছি প্রথম থেকে, তার যে সোশিয়াল স্ট্যাটাস বলো বা সেনাপতি হিসাবে স্ট্যাটাস বলো, তার স্ট্যাটিউর বলো, অনেক উঁচু মানের, ক্যারেক্টারটা অনেক উঁচু মানের। হি মেক্স মাল্টিপল মিস্টেকস, দ্যাট ইজ হিজ মেন প্রবলেম। এত ভালো চরিত্র হওয়া সত্ত্বেও সে অনেকগুলো মাল্টিপল মিস্টেকস করছে, একাধিক ভুল করছে ম্যাকবেথ।
অ্যান্ড ডিউ টু হিজ অ্যাকশন হি কজেস হিজ ডাউনফল। আর তার ওই সমস্ত ভুলগুলোর জন্য তার স্ত্রীর কথা শুনে মহারাজকে মেরে ফেলছে। মহারাজকে মারলি থেমে যা, না সেটা থামবে না, বেস্ট ফ্রেন্ডকে মার্ডার করতে হবে, বেস্ট ফ্রেন্ডকে মার্ডার করছে, বেস্ট ফ্রেন্ডকে মার্ডার করলে এবার তো থেমে যা, না ম্যাকডাফের স্ত্রীকে মার্ডার করালো, ম্যাকডাফের শিশু সন্তানকে মার্ডার করালো। এইভাবে একটার পর একটা হত্যা লীলা চালিয়েছে। যে একজন মহান যোদ্ধা ছিল সে কিরকম একটা মার্ডারারে পরিণত হচ্ছে, বুঝতে পারলে? হাউএভার উই গেট সাম অপোজিট ওপিনিয়ন অলসো, কিন্তু কিছু অপোজিট ওপিনিয়নও আছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস ভিউ পয়েন্ট ম্যাকবেথ মাইট নট বি কল্ড ট্র্যাজিক হিরো। অপোজিট ওপিনিয়নও রয়েছে, কোনো কোনো সমালোচক মনে করেন, এবং সেই সমালোচকদের মত হিসাবে ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলা যেতে পারে না। তার কারণ কি? বিকজ এ ম্যান ইজ রেসপন্সিবল ফর হিজ অ্যাকশন। মানুষ যাই করছে নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকে। অ্যান্ড ইন দিস কেস ম্যাকবেথ হোয়াট হি ডিড হি হ্যাজ গট দ্য রাইট রেজাল্ট। ম্যাকবেথ যা কিছু করেছে তার সে সঠিক তার ফল পেয়েছে। সে ভুল কাজ করেছে, ভুল জিনিস পেয়েছে। জেসে কর্মী বৈসে ভরনি, কথাটা তো শুনেছো, যেমন কর্ম তেমনি ফল। ও ভুল করেছে, ভুল পেয়েছে। তো এই ক্ষেত্রে ওকে ট্র্যাজিক হিরো বানানোর কিছু নেই। তার কারণ ট্র্যাজিক হিরোর একটা মূল জিনিস হবে যে ছোট ভুলের জন্য অনেক বড় শাস্তি পেতে হবে ট্র্যাজিক হিরোর। কিন্তু ম্যাকবেথের ক্ষেত্রে তো সেইটা হচ্ছে না। ম্যাকবেথের ভুলগুলো অনেক বড় বড় ছিল, এবং সেই হিসাবে সে যখন শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড পাচ্ছে তাহলে ঠিকঠাক আছে, ছোট ভুলের জন্য বড় শাস্তিও পাইনি। তাই অনেকে বলে ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলা যায় না, অনেকে বলে। তাই অনেকে বলছে ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো বলা যায় অ্যারিস্টটল কনসেপ্ট হিসাবে। আবার অনেকে বলছে ম্যাকবেথ তো যা যা করেছে সেই হিসাবে ঠিকই ফল পেয়েছে। এতগুলো মার্ডার করলো, শেষ পর্যন্ত সে মৃত্যুদণ্ড পাবে না তো কি হবে? তো ঠিকই তো হয়েছে, তাই একে ট্র্যাজিক হিরো বলা যায় না অনেকের মত অনুযায়ী। তো এইরকম তোমাকে ভাবে ম্যাকবেথ সম্বন্ধে ট্র্যাজিক হিরো কি না এইরকম ওপিনিয়নটা তোমাকে রাখতে হবে। বলো এইটুকু বোঝা গেছে। এবার চলো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আসবো। অ্যাক্ট 1 সিন 1, লেটস গেট স্টার্ট গাইস। অ্যাক্ট 1 সিন 1, ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ কে লিখেছে রে? উইলিয়াম শেক্সপিয়ার। শুরু হয়ে গেল।